কালকে বিহারের ম্যাসিভ সুনামি ওয়েভ। তো এটার একটু বিশ্লেষণ যদি করি এবং পশ্চিমবঙ্গে এর কি আহ, মানে ইলেকটোরাল প্রভাব পড়বে তা বলছি না, কিন্তু এটা থেকে শিক্ষণীয় কি হতে পারে এবং পশ্চিমবঙ্গে যে স্ট্যাগারিং গ্যাপ অফ অ্যারাউন্ড 7% অফ ভোট বিটুইন তৃণমূল কংগ্রেস অ্যান্ড বিজেপি, সেই গ্যাপটাকে কিভাবে মিটিগেট করা যেতে পারে, আহ, মানে এই সেইটা নিয়েই আর কি আজকের এই ভিডিওটা। আচ্ছা, প্রথমে বিহারে আমরা একটু নজর দিই এবং বিহারে 2025 সালের অ্যাসেম্বলি ইলেকশনে নজর দেওয়ার আগে আমরা একটু দেখে নেব 2024 সালে যে পার্লামেন্ট ইলেকশন হলো সেখানের গড়পড়তা অ্যাসেম্বলি সিটে মানে এনডিএ ভার্সেস I.N.D.I.A ইন্ডিয়া জোট, ইন্ডি জোটের যে মানে কি বলবো, আরজেডি, কংগ্রেস, সিপিআইএমএল, সিপিআই, সিপিএম এটসেট্রা এটসেট্রা, এই জোটটার কতগুলো কি রেজাল্ট হয়েছিল। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা যদি দেখি 243টা টোটাল অ্যাসেম্বলি সিটের মধ্যে 2024 সালের পার্লামেন্ট ইলেকশনের নিরিখে আমরা যদি দেখি 174টা সিট এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, মানে বিজেপি, জেডিইউ, লোজপা, রামবিলাস পাসওয়ান, হাম পার্টি, কুশওয়াহার আরএমএস পার্টি, এরা 174টা অ্যাসেম্বলি সিটে লিডে ছিল এবং বিজেপি জেডিইউ 12টা করে পার্লামেন্ট সিট পেয়েছিল, মানে 40টা টোটাল সিটের মধ্যে 24টা পেয়েছিল 12টা বিজেপি, 12টা জেডিইউ, 6টা বোধহয় লোজপা, 3টে না 4টে বোধহয় হাম পার্টি। ঠিক আছে, তাহলে 12 12 24 6 30 আর 3 33টা বোধহয় এখানেই হয়ে গেছিল 40টার মধ্যে। তাহলে যে 144টা অ্যাসেম্বলি সিটে এনডিএর প্রার্থীদের লিড ছিল এবং ভোটিং পার্সেন্টেজ আমরা যদি মানে দেখি, আমরা দেখব 2024 সালের এনডিএ অ্যালায়েন্সের টোটাল ভোটিং পার্সেন্টেজ ছিল 47.23%। টোটাল এনডিএর ছিল 47.23%। এখন আমরা 2025-এ আসিনি, 2024-এর পার্লামেন্ট ইলেকশনের নিরিখে কথাগুলো বলছি।